السلام عليكم وبركاته. بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله وبعد. আহ, গত ক্লাসে আমরা এখানে শেষ করেছিলাম ইন্না সাআতাকা জামিলাতুন ইয়া হাশিমু মিন আল ইয়াবানি হিয়া। Indeed your watch is beautiful ও হাশিম মিন আল ইয়াবানি হিয়া, is it from জাপান? তো এটা ছিল প্রশ্ন যে নিশ্চয়ই তোমার ঘড়িটি সুন্দর ও হাশিম এটি কি জাপান থেকে? আচ্ছা, ইন্না, এখানে ইন্না হারফু নাসবিন ওয়া তাওকীদিন। সাআতা এটা হচ্ছে ইসমু ইন্না মানসুব ওয়া হুয়া মুদাফ। কা হচ্ছে মুদাফুন ইলাইহি। কা দামির মুত্তাসিল মুদাফুন ইলাইহি মাবনিউন আলাল ফাতহ ফি মাহাল্লি জাররিন। নিশ্চয়ই তোমার ঘড়িটি, আর এটা হচ্ছে খবর ইন্না, এই জন্য এটা মারফু হবে জামিলাতুন। ইন্না সাআতাকা জামিলাতুন। আমরা বলেছিলাম ইন্না হচ্ছে হারফু নাসবিন ওয়া তাওকীদিন তানসিবুল মুবতাদা ওয়া তারফাউল খবরা। তানসিবুল মুবতাদা ওয়া তারফাউল খবরা। ইয়া হারফু নিদা, হাশিমু মুনাদা। আমিন আল ইয়াবানি হিয়া, ইজ ইট ফ্রম জাপান? আমরা এটাকে আর ট্রান্সলেট করছি না। এরপরে হাশিম বলছে লা, এটা হচ্ছে লা নাফিয়া। ইন্নাহা মিনাল হিন্দি, ইনডিড ইট ইজ ফ্রম ইন্ডিয়া। ইন্না এটা হারফু নাসবিন ওয়া তাওকীদিন। হা এখানে যেটা দমির মুত্তাসিল অ্যাটাচ হয়েছে, ইন্না প্লাস হিয়া প্লাস ইন্নাহা, এই হাটা হচ্ছে এখানে ইসমু ইন্না, এটাই এখানে মানসুব ইসমু ইন্না। আর মিনাল হিন্দি, হিন্দি হচ্ছে খবর ইন্না। খবর ইন্না এটা পুরোটা হচ্ছে মারফু, কিন্তু মিন হারফু জার, হিন্দি ইসমুল মাজরুর। আল মুদাররিস বলছে গালিয়াতুন হিয়া আম রখিসাতুন। এটাতে আসার আগে আমরা একটা রুলস আসলে দেখে আসি, তাহলে আমাদের জন্য বিষয়টা বুঝতে সুবিধা হবে। আমরা যদি এখানে দেখতে পাই গলিন, এটার অরিজিন হচ্ছে গলিয়ুন। গলিয়ুন শেষে কিন্তু একটা ইয়া আছে, হ্যাঁ। The ya and its dhamma has been omitted, and the noon of the tanween has been transferred to the letter preceding it. In this case, it is the lam. Even though ghalin has a kasra, it is still instead of raf. Okay, let me explain. এখানে গলিয়ুন ছিল, আমরা এই ইয়াটাকে ড্রপ করে দিয়েছি, লাস্টের ইয়াটাকে। এবং গলিয়ুন যে ছিল, মানে তানবিন মানে তো একটা নুন সাকিন থাকে, তো এই জন্য আমরা এটাকে যখন মুজাক্কার ইসমের জন্য হয়েছে তখন আহ দুটো কাসর এখানে দিয়েছে হলিন। যদিও এটা মনে হচ্ছে এটা মাজরুর, এই কাসরর কারণে। এটা আসলে মারফু, এটা মারফু। ওয়াদেহ। এর পরের স্লাইডে যদি আমরা দেখি মুদাক্কারের জন্য আমরা এভাবে ব্যবহার করব গলিন। যেমন হাদাল কিতাবু গলিন, এটার অর্থ হচ্ছে এক্সপেন্সিভ অথবা দামি, আমরা বলতে পারি, হ্যাঁ। হাদাল কিতাবু গালিন, দিস বুক ইজ এক্সপেন্সিভ। হুম, অথবা বলতে পারি কস্টলি। হাদাল কলামু গালিন, দিস প্যান ইজ এক্সপেন্সিভ। কিন্তু মুয়ান্নাসের ক্ষেত্রে, যেমন এটাকে আমরা আগে শিখেছিলাম যে মুদাররিসুন মুদাররিসাতুন, শেষে একটা, শেষের হারফে ফাতহা দিয়ে তা মারবুতা যোগ করে দিলে এটা মুয়ান্নাস হয়ে যায়। কিন্তু এখানে যেহেতু এটার অরিজিনের মধ্যে ইয়া আছে, মুয়ান্নাস করার সময় এখানে ইয়াটা ব্যাক করবে, গালিয়াতুন। গালিয়াতুন, যেমন হাদিহি সাআতু গালিয়াতুন, দিস ওয়াচ ইজ এক্সপেন্সিভ, গালিয়াতুন। তিলকা সাইয়ারাতু গালিয়াতুন, দ্যাট কার ইজ এক্সপেন্সিভ। ওকে, দিস ওয়াচ ইজ এক্সপেন্সিভ। হাদিহি সাআতু গালিয়াতুন, দিস ওয়াচ ইজ এক্সপেন্সিভ। তাহলে এখানে মুয়ান্নাসের ক্ষেত্রে শুধু এই যে অরিজিনে যে ইয়াটা ছিল, সেই ইয়াটা ব্যাক করে চলে আসছে। কিন্তু মুদাক্কার মুদাক্কার যখন হবে তখন ইয়াটাকে আমরা ভিজিবল হিসেবে দেখতে পাবো না, এটা অলিন থাকবে। এটা ছিল এখানে রুলস। আর একটা রুলস আমরা এখানে পড়ে নেই, যেহেতু এটা সামনে চলে আসবে। নাম্বারের রুলস আমরা পড়েছিলাম আদাদ এবং মাদুদ, সেখানে আমরা 3 থেকে 10 পর্যন্ত পড়েছি বুক ওয়ানের মধ্যে। এখন যে রুলসটা আসবে সেটা হচ্ছে আলফ ওয়া মিয়া। আলফ মানে হচ্ছে 1000, 1000। ওয়া মিয়া, মিয়াতুন মানে হচ্ছে 100, মিয়াতুন। আলফুন, মিয়াতুন, ওয়া তো এবং, তাহলে আলফুন মানে হচ্ছে 1000 এবং মিয়াতুন হচ্ছে 100। মিয়াতুন এটা লেখার সময় এখানে একটু যদি খেয়াল করি আমরা, আমরা একটু লিখে দেখানোর চেষ্টা করি যে
মিয়াতুন লিখতে মিমের নিচে কাসরা, হুম, হামজার উপরে ফাতহা, তারপরে তার উপরে হচ্ছে দম্মা চার, মিয়াতুন। এই মিয়াতুন, এটা এখানে যে একটা এক্সট্রা আলিফ আমরা দেখতে পাচ্ছি, এই আলিফটা লিখায় আসবে, পড়ায় আসবে না। হুম, মিমের পরে যেভাবে একটা আলিফ আছে, এই আলিফটা এটা লিখায় আসবে। মিয়া, তারপরে এভাবে লিখে তুন লিখবো, মিয়াতুন। আচ্ছা, মিয়াতুন is written with an alif which is not pronounced. ফিল জামিয়াতি আলফু। এখন রুলস কি? রুলস হচ্ছে আলফুন, আলফুন অথবা মিয়াতুন, এটার পরে যদি কোনো ইসম আসে সেটা মাজরুর হবে। সেটা মাজরুর হবে, অর্থাৎ যেটাকে আমরা গণনা করছি মাদুদ যেটা হবে, মাদুদটা মাজরুর হবে এখানে। ওয়াদেহ? যেমন ফিল জামিয়াতি, ইন দ্য ইউনিভার্সিটি, আলফু তালিবিন, থাউজেন্ড অফ স্টুডেন্টস। আচ্ছা, এখানে আরেকটা লক্ষণীয় বিষয়, সেটা হচ্ছে মাদুদ যেটা হচ্ছে সেটা কিন্তু সিঙ্গুলার হচ্ছে, এটা প্লুরালে হচ্ছে না। মানে আমরা বলছি না যে আলফু তুল্লাবিন, বলছি না আলফু তুল্লাবিন, আমরা বলছি না, আমরা বলছি আলফু তালিবিন। তাহলে এটা যদিও সিঙ্গুলারে আসছে, এটার মিনিং প্লুরালে হবে। আলফু তালিবিন হচ্ছে থাউজেন্ড অফ স্টুডেন্টস, ফিল জামিয়াতি থাউজেন্ড স্টুডেন্টস। হুম, ইউনিভার্সিটিতে 1,000 ছাত্র, বা 1,000 ছাত্র আছে আর কি। في هذه الكلية, in this faculty, الكلية بمعنى faculty অথবা ডিপার্টমেন্ট আমরা বলতে পারি ইউনিভার্সিটিতে। তাহলে ফি, এটা হারফ জার, হাদিহি এটা যেহেতু আহ, যেগুলো ইসমু ইশারা আছে সেগুলো মাবনি, হ্যাঁ, এগুলো চেঞ্জ হবে না, এই জন্য এটা হাদিহি থাকবে। আর এটা যদিও কাসরা আছে, এটা কিন্তু এমনি যদি লিখতাম আমি যে হাদিহি সাআতুন, হাদিহি সাআতুন, তাহলে এটা কিন্তু মারফু স্টেট আছে। কিন্তু ফির পরে হাদিহি আসছে, এই জন্য এটা হচ্ছে মাজরুর, ওয়া হুয়া মুবদাল, আর এটা বাদাল হিসেবে আসছে, তাই না? হাদিহিল কুল্লিয়াতু, ইন দিস ডিপার্টমেন্ট, ইন দিস ডিপার্টমেন্ট, হ্যাঁ, মিআতু তালিবিন, 100 অফ স্টুডেন্টস, 100 ছাত্র আছে। মিয়াতু তালিবিন, তাহলে আলফুন এবং মিয়াতুনের পরে যেটা মাদুদ আসবে সেটা সিঙ্গুলার হবে, এবং এদের সম্পর্কটা মুদফ এবং মুদফ ইলাইহির মতো হবে। যেমন দেখেন, আলফু তালিবিন, মিয়াতু তালিবিন। হুম, যদি আমি বলি যে এই ক্লাসরুমের মধ্যে 100 ছাত্র আছে, কিভাবে বলবো? ফি হাদাল ফসলি মিয়াতু তালিবিন। অথবা যদি ছাত্রী থাকে 100 ছাত্রী, তখন আমরা বলবো ফি হাদাল ফসলি মিআতু আহ, তলিবাতিন, তলিবাতিন সিঙ্গুলার ফর্মে হবে। হ্যাঁ, এটা মাথায় রাখবো যে সিঙ্গুলার ফর্মে হবে, এখানে প্লুরাল হবে না, এবং সম্পর্কটা হবে মুদাফ এবং মুদাফ ইলাইহির মতো। ওয়াদেহ ইখওয়ান? এরপরে আমরা আমাদের আবার বইয়ে ফিরে যাই। আহ, আচ্ছা, আমরা তাহলে এখানে ছিলাম। লা ইন্নাহা মিনাল হিন্দি, নো ইনডিড ইট ইজ ফ্রম ইন্ডিয়া। এরপর মুদারিস বলছে গালিয়াতুন হিয়া আম রখিসাতুন। আমরা আহ, আ এবং আম দিয়ে প্রশ্ন করতে শিখেছি। প্রথম অপশনটাকে আমরা আর পরে নিয়ে আসব, এবং আমের পরে আমরা সেকেন্ড অপশনটাকে আনবো। গালিয়াতুন হিয়া, ইজ ইট এক্সপেন্সিভ, আম রখিসাতুন অর চিপ। আম বিমানা অর, এটা হচ্ছে চিপ। আচ্ছা, এখানে আমরা প্রশ্ন করার ধরনটা একটু দেখে নিই যে কিভাবে আমরা প্রশ্ন করব। আচ্ছা, আমরা আম এবং আর একটা রুলসে চলে যাই। এটা হচ্ছে আহ, দুটো জিনিসকে যখন আমরা একত্রিত, মানে জিজ্ঞেস করার জন্য চেষ্টা করব, আমরা একটু দেখার চেষ্টা করি যে আমরা, মনে করেন আমি যদি বলি যে আহাদা কিতাবুন, আমি যদি বলি আহাদা কিতাবুন, এটা আমরা বই, বুক ওয়ানে শিখে এসেছি যে ইজ দিস এ বুক, ইজ দিস এ বুক, এটা কি বই? আচ্ছা, এখন যদি আমি দুটো জিনিসে কনফিউজড হয়ে যাই যে এটা কি বই নাকি খাতা, তাহলে খাতা আরবি হচ্ছে দফতরুন, খাতা আরবি হচ্ছে আহ, দফতরুন। তো এখন আমার কাছে দুটো অপশন, কিতাবুন আর দফতরুন। এখন আমাকে প্রশ্ন করতে আ এবং আম দিয়ে প্রশ্ন করতে হবে। এখন কিভাবে করব? আটাকে আমরা বসাবো, এটা হারফ ইস্তিফহাম। এরপর প্রথম অপশন কি? কিতাব। এই কিতাবটাকে আমরা প্রথম, আয়ের পরে আমরা প্রথম অপশনটাকে আমরা অ্যাড করব, আ কিতাবুন হাদা। এরপর আম বসাবো, আম অর আম দফতরুন।
এটার অর্থ কি হবে? ইজ দিস ইজ দিস এ বুক অর এ নোট? হুম, এটা কি একটি বই নাকি আহ খাতা? তাহলে আর পরে আমার প্রথম অপশন চলে আসবে এবং আমের পরে আমার সেকেন্ড অপশন আসবে। আমি যদি এভাবে বলতাম আহাদা কিতাবুন আম দাফতারুন, এটা মিনিং এর দিক থেকে বা অর্থগত দিক থেকে কোনো ভুল হবে না, তবে আরবরা এভাবে বলে না। আর পরে প্রথম অপশন, এরপরে হাদাটা পরে চলে আসছে শেষে, এরপরে আম দিয়ে সেকেন্ড অপশন। হুম, একইভাবে আমি যদি মানে কাউকে জিজ্ঞেস করি যে আহ আনতা মুদাররিসুন, আনতা মুদাররিসুন, আর ইউ এ টিচার? হুম, আহ আনতা মুদাররিসুন, আর ইউ এ টিচার? এখন অনেক সময় এরকম হয় যে আমাদের সামনে কোনো স্টুডেন্ট হয়তো একটু বড় সড়ো দেখতে, তো সে কি টিচার নাকি আসলে ছাত্র এটা আমরা বুঝতে পারি না। তাহলে আমার অপশন দুটো, একটা হচ্ছে তলিব অথবা মুদাররিস, দুটো অপশন। তাহলে আমরা কি করব? প্রথমে আ হারফ ইস্তিফহাম বসিয়ে প্রথম অপশনটা নিয়ে আসবো আয়ের পরে, তলিবুন আনতা, তলিবুন, এই যে আনতা ছিল আনতাটাকে আমরা পিছনে পাঠিয়ে দিয়েছি, তলিবুন আনতা। এরপর আমরা আম দিব, আম মুদাররিসুন, আর ইউ টিচার অর এ স্টুডেন্ট, অথবা আর ইউ এ স্টুডেন্ট অর টিচার। তাহলে এটা আমার ফার্স্ট অপশন, এটা আমার সেকেন্ড অপশন। তাহলে এবং আম দিয়ে আমাদের আসলে দুটো জিনিসের মধ্যে কনফিউশন দূর করার জন্য আমাদের প্রশ্ন করা হয়, এটা আমরা বুঝতে পেরেছি। এরপরে আমরা এখানে দেখি যে এখানে একটা উদাহরণ দেওয়া আছে, মুদিরুন আনতা আম মুদাররিসুন, আর ইউ এ প্রিন্সিপাল অর এ টিচার? তুমি কি একজন বা আপনি কি একজন আহ প্রধান শিক্ষক নাকি শিক্ষক? ওকে, এবং আম এগুলোকে আমরা ইজ অনলি বি ইউজড ওয়েন ইন অ্যান ইন্টারোগেটিভ সেন্টেন্স। এটা একটা, আমটা শুধুমাত্র কিসের ক্ষেত্রে ব্যবহার হয়? যখন আমরা প্রশ্ন করার ক্ষেত্রে কোনো বাক্য তৈরি করি তখন আমটা ব্যবহার হয়। ইট ইজ ইউজড ওয়েন আস্কিং অ্যাবাউট টু টু থিংস, যখন দুটো বিষয়ের ক্ষেত্রে আমাদের জিজ্ঞেস করতে হয় তখন আমরা আমটা ব্যবহার করি। ওয়ান শুড বি প্রেসিডেড বাই দ্য একটা, যেমন এই যে অপশনটা আ দিয়ে, আগে আসছে অপশনটার আগে, অ্যান্ড অ্যানাদার ওয়ান অ্যান্ড দ্য আদার বাই আম। আরেকটা দেখেন, আরেকটা অপশন আমের পরে, আমের পরে আসছে, অর্থাৎ সেকেন্ড অপশনটা আগে আম বসবে এবং ফার্স্ট অপশনটার আগে বসবে। ওয়াদেহ? আশা করি বুঝতে পেরেছি। এরপরে আমরা বইয়ে চলে যাই। আচ্ছা, এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে অপশনটা দিয়েছে গলিয়াতুন, তাহলে আমাদের অপশন এখানে দুটো, একটা হচ্ছে গলিয়াতুন, একটা হচ্ছে রখিসাতুন। গলিয়াতুন হিয়া, হিয়া গলিয়াতুন বলা যেত, ইজ ইট এক্সপেন্সিভ? কিন্তু এভাবে না বলে, যেহেতু দুটো অপশন, এই জন্য আর পরে প্রথম অপশন এবং আমের পরে সেকেন্ড অপশন। গলিয়াতুন হিয়া, ইজ ইট এক্সপেন্সিভ? আম রখিসাতুন, অর চিপ, এটি কি দামি নাকি সস্তা? হাশিমুন ইয়াকুল, হাশিম বলছে ইন্নাহা রখিসাতুন জিদ্দান, ইনডিড ইট ইজ ভেরি চিপ, এটা খুবই সস্তা। হুম, হাসিম বলছে এটি খুবই সস্তা। আচ্ছা, জিদ্দান মানে হচ্ছে ভেরি, এটা আমরা আগে পড়েছিলাম। ইন্নাহা বিমিয়াতি রুবিয়াতিন ফাকাত, হ্যাঁ, ইন্নাহা ইনডিড ইট ইজ বিমিয়াতি। হুম, আচ্ছা, আমরা এখানে আরেকটা এক্সপ্রেশন দেখি যে কাম সামানু হাদাল কিতাব, এখানে দুই ভাবে বলা যায়। কাম সামানু, সামান মানে হচ্ছে প্রাইস, হাদাল কিতাবি, সামানু হাদাল কিতাব হচ্ছে প্রাইস অফ দিস বুক, তাহলে সামানু মুদফ, হাদাল কিতাবি হচ্ছে মুদফুন ইলাই, হাদা হচ্ছে এখানে মুবদাল, এখানে আল কিতাবি বাদাল। কাম সামানু হাদাল কিতাব মানে হচ্ছে হাউ মাচ দিস বুক ইজ, এটা এই বইটার দাম কত? সামান প্রাইস। তো আমি তখন বলতে পারি সামানু হাদাল কিতাব, সামানু হাদাল কিতাবি, মনে করেন যে 100 টাকা, তখন আমি কি বলবো? মিআতু
টাকা। আচ্ছা, এরপরে এই জায়গাটা একটু খেয়াল করেন, মিআতু হয়েছে, হ্যাঁ, টাকা। এভাবে আমরা উত্তর দিতে পারি, সামানু হাদাল কিতাবি মিআতু টাকা। অথবা আমি বলতে পারি আহ বি বি মিআতি টাকা। এই যে বিটা আসছে, বিটাকে আমরা শিখেছি এটা হারফু জার, বি, এটার অর্থ আসে উইথ অর্থে, হ্যাঁ, কিন্তু এখানে হচ্ছে প্রাইস অফ বোঝাচ্ছে আর কি, বা উইথ 100 টাকা, টাকা। আচ্ছা, রুবিয়া এটার অর্থ কি? রুবিয়া মানে হচ্ছে রুপি, রুবিয়াতুন। হুম, রুবিয়াতুন। এখন মনে করেন যে 100 যদি রুপি হয় তখন কিভাবে বলবো? বি মিয়াতি রুবি। এখন মিয়ার পরে কি হয়? এর পরের ইসম মাজরুর হয়। যদিও টাকাটা, এটা এটাকে আমরা এভাবে লিখেছি, টাকাটা হচ্ছে মামনুন মিনাস সরফ, এই জন্য এটা ইয়া হচ্ছে না, মাজরুরটা দেখা যাচ্ছে না। কিন্তু এখানে কি হবে? বিমিয়াতু রুবি, মিয়ার পরে যে ইসমটা আসে সেটা মাজরুর হয়, এই জন্য বিমিয়াতু রুবি ইয়াতিন, বিমিয়াতু রুবি ইয়াতিন, 100 রুপি। ওয়াদেহ? আশা করি বুঝাতে পেরেছি। তাহলে এখানে বলছে কি, ইন্নাহা রখিসাতুন জিদ্দান, ইন্নাহা বিমিয়াতি, তাহলে বি হারফুজার, বিটাকে আমরা বলবো কি? হারফুল জার। আর মিয়াতি এখানে ইসমুন মাজরুর, ইসমুন মাজরুর, ওয়া হুয়া মুদাফ, এটা মুদাফ হিসেবে আসছে কিন্তু, কারণ এর পরের ইসমটা মাজরুর হবে, ওয়া হুয়া মুদাফ। আর রুবিয়াতিন এটা কি? মুদাফুন ইলাইহি মাজরুর, মুদাফুন, মুদাফুন ইলাইহি মাজরুর, কারণ মিয়ার পরে যে ইসমটা আসে মাদুরটা, সেটা মাজরুর হয়। আশা করি বুঝতে পেরেছি। ইনডিড ইট ইজ অল উইথ 100 রুপি। এখন লাস্টে যে ফাকত শব্দটা আছে, ফাকত মানে হচ্ছে অনলি, ফাকত। যে কথা, কোনো কথার শেষে আপনি যদি বলেন যে ফাকত, হুম, তাহলে এটা অনলি বোঝাবে, শুধুমাত্র। ইট ইজ অনলি উইথ 100 রুপি, এটা শুধুমাত্র 100 রুপি। আচ্ছা, এটা আশা করি বুঝতে পেরেছি। এরপরের অংশে চলে যাই। কাম আখন লেকা ইয়া হাশিমু, কাম হারফু ইস্তিফহাম, এটা আমরা আগে পড়েছি। এর পরের ইসম কিন্তু আহ মানসুব হয়। আচ্ছা, আমরা একটু আগে যখন বলেছিলাম কাম সামানু বলেছিলাম, তাই না? এভাবে বলেছিলাম, কাম সামানু, সামানু বলেছি, এটা আমাদের আপনাদেরকে বোঝানোর জন্য বলেছি। এটাতে এভাবে বললেও কিন্তু আসলে কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। কিন্তু আমরা যদি কাম সামানা, তারপরে এটা মুদাফ, হাদাল কিতা, কি হবে? বি বা বু হবে? বি হবে। কারণ দেখেন, প্রাইস অফ দিস বুক, এটার আরবি কি? সামানু, দাম এই বইটির। তাহলে এটা মুদাফুন ইলাইহি হিসেবে হবে, সামানু হাদাল কিতাবি, এভাবে আসবে। সামানু এটা হচ্ছে মুদাফ, হাদা এটা মুদাফুন ইলাই, কিন্তু মানে হাদাল কিতাবির পুরোটাই মুদাফুন ইলাই। আর এটা হচ্ছে মুবদাল, মুবদাল। আর এটা হচ্ছে বাদাল। সামানু হাদাল কিতাব, প্রাইস অফ দিস বুক, এটাকে আমরা কি বলবো? প্রাইস অফ দিস বুক, এই বইটির দাম। তাহলে কামের পরে ইসম যেহেতু মানসুব হয়, এই জন্য কাম সামানা দিতে পারেন আপনি, কাম সামানা হাদাল কিতাবি। হুম, হাউ মাচ দিস বুক ইজ। ওকে, এটা আমরা এখানে বুঝলাম যে কাম হারফ ইস্তিফহাম। আচ্ছা, এরপরে আমরা দেখি এখানে কাম আখল লাকা ইয়া হাশিমু, হাউ মেনি ব্রাদার্স ডু ইউ হ্যাভ ও হাশিম, এটা আমরা যেহেতু আগে পড়েছি, এটা আমরা আর বলছি না। লি সালাসাতু ইখওয়াতিন,
আমরা 3 থেকে 10 পর্যন্ত পড়েছিলাম। নাম্বারের ক্ষেত্রে কি হয়, আহ, যদি আমরা মুদাক্কার কাউকে গণনা করি তাহলে আদাদ যেটা হবে সেটা মুয়ান্নাস হবে, এবং এটা সম্পর্কে হবে মুদফ মুদফিলের মতো, সালাসাতু ইখওয়াতিন। এইভাবে করে, এবং যেটা মাদুদ হবে, যাকে গণনা করছি, সেটা প্লুরালে হবে। হুম মানে জামার ক্ষেত্রে জামা হবে। সালাসাতু ইখওয়াতিন, সালাসাতু আখিন বলেন নাই, সালাসাতু ইখওয়াতিন বলেছে। আচ্ছা, মুদারিস ইয়াকুল আতুল্লাবুন হুম আর দি স্টুডেন্টস। হাশিম ইয়াকুল লা ইন্নাহুম তুজ্জারুন, নো দে আর বিজনেসম্যান। ওকে, ইন্নাহুম তুজ্জারুন, তাজুরুনের প্লুরাল হচ্ছে তুজ্জারুন। মুদারিস বলছে ওয়াকাম উখতান লাকা, এন্ড হাউ মেনি সিস্টার্স ডু ইউ হ্যাভ। লাকা এখানে হ্যাভ অর্থ আসছে, ডু ইউ হ্যাভ অর্থে। হাউ মেনি সিস্টার্স ডু ইউ হ্যাভ, হাশিম ইয়াকুল লি আরবাউ আখাওয়াতিন, আই হ্যাভ 4 সিস্টার্স। তাহলে দেখেন এখানে যখন বোনদেরকে গণনা করছিল তখন নাম্বারটা মুযাক্কার হয়ে গেছে, এবং এটা মুদফ মুদফিলের সম্পর্কে হয়, এবং আখাওয়াতিন আখাওয়াতিন। মুদারিস বলছে আফিল হিন্দি হুন্নাল আনা, আর দে ইন ইন্ডিয়া নাও। আফিল হিন্দি, আফিল হিন্দি হুন্না দে আল আন। তাহলে ফি হারফ জার, আল হিন্দি ইসম মাজরুর, হুন্না এখানে দমির মুনফাসিল, আল আনা জরফ। হাশিম বলছে লা ইন্না হুন্না হুনা বিল মাদিনাতিল মুনাওয়ারাতি মা আবি ওয়া উম্মি, নো দে আর, ইনডিড দে আর। তাহলে ইন্না প্লাস হুন্না যখন হয়েছে ইন্না হুন্না, ইনডিড দে আর হুনা। হুনা হচ্ছে হেয়ার, জরফু জরফুল মাকান। তারা এখানে বিল মাদিনাতিল মুনাওয়ারাতি, বি হারফ জার, আল মাদিনাতি ইসম মাজরুর। আর এটা মানউত নাত মানউত খেসে, মানে লাইট এন্ড সিটি। মুনাওয়ারা, নাওয়ারা ইউনাউইরু মুনাওয়ারাতান, মুনাওয়ারা মানে হচ্ছে লাইটেন। হুম বিল মাদিনাতিল মুনাওয়ারাতি, লাইট এন্ড সিটি। মাদিনা মানে হচ্ছে সিটি, যে কোনো সিটিকে আমরা মাদিনা বলতে পারি। কিন্তু মাদিনাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানে হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিটি, তার শহর ছিল সেটা। এর আগের নাম কিন্তু ছিল ইয়াসরিব, ইয়াসরিব। আচ্ছা, ইন্নাহুন্না হুনা, দে ইনডিড দে আর হিয়ার, বিল মাদিনাতিল মুনাওয়ারাতি, ইন মাদিনা মুনাওয়ারা। তাহলে বি এখানে ইন অর্থে আসছে, হ্যাঁ। মা আবি ওয়া উম্মি, উইথ মাই ফাদার অ্যান্ড মাদার। আচ্ছা, মুদারিস বলছে আতালিবাতুন হুন্না, আর দি স্টুডেন্টস। হাশিম ইয়াকুল লা ইন্নাহুন্না মুদাররিসাতুন বিল মাদ্রাসাতি الثانوية, নো ইনডিড দে আর ফিমেল টিচার্স ইন। তাহলে এখানে দেখেন বিটা কিন্তু বারবার কি অর্থে আসছে, ইন অর্থ আছে, ইন হায়ার সেকেন্ডারি স্কুল, হায়ার সেকেন্ডারি স্কুল, মাদ্রাসাতে সানাবিয়া, হায়ার সেকেন্ডারি স্কুল, যেটা আমাদের ইন্টারমিডিয়েট লেভেল আমরা ধরি আর কি। تمارين exercises أجيب عن الأسئلة الآتية. answer the following questions. من أين هاشم, হাসিম কোত্থেকে, এটা আপনারা আহ, ইয়া থেকে দেখে তারপর উত্তরগুলো দিবেন। এগুলো আপনাদের এইচডব্লিউ থাকবে, আমরা এই জায়গাটাকে এইচডব্লিউ হিসেবে দিচ্ছি। হুম এইচডব্লিউ। আচ্ছা, ইউহিব্বুহু, এই জায়গাটাকে একটু বোঝার দরকার আছে। এখানে বলছে কি, ইউহিব্বুহুল মুদাররিসু, ইউহিব্বুহু, হি লাভস হিম। আচ্ছা, একটা এটা বোঝার জন্য আমরা একটু ভালো করে এখানে লিখে দেখাই। ফেল মাদি যদি হয় আহাব্বা, এটা আমাদের পুরোপুরি বুঝে না আসলে কোনো সমস্যা নাই, জাস্ট কনসেপ্টটা বোঝার চেষ্টা করেন। আহাব্বা এটা হচ্ছে ফেল মাদি। হুম হি লাভড, সে ভালোবেসেছে। আহাব্বা এটা যখন মুদারি হয়, অর্থাৎ মুদারে বলা হয় হচ্ছে প্রেজেন্ট টেন্সকে, এটা তখন কি হবে, ইউহিব্বু। যখন মুদারি হবে তখন হবে কি, ইউহিব্বু, হি লাভস। ইউহিব্বু। মনে করেন যে আহ, সে, অথবা বাবা ভালোবাসে, ইহিব্বু, ইহিব্বুল আবু। তাহলে এটা ফাইল, ইহিব্বুল আবু আউলাদাহু, ইহিব্বুল আবু আউলাদাহু। The father loves his child, অথবা his kids, his children, যেটাই বলেন আপনি এটা বলতে পারেন চাইলে। ইউহিব্বুল আবু, the father loves আউলাদাহু, his child। তাহলে এখানে ইউহিব্বু ফাইল, এটাকে আমরা ফাইল হিসেবে ধরি।
আল আবু ফাইল, ডুয়ার অফ দ্য অ্যাকশন, যে কাজটা করছে। আর দেখেন এটা আউলা দা কেন হয়েছে? আউলা দুনে না, আমরা শিখেছি আউলা দুহু, হিজ চাইল্ড অথবা হিজ চিলড্রেন। আচ্ছা, এখানে আউলাদ হয়েছে, আমরা বলেছিলাম মাফউলুন বিহি। হুম, কাজটা যার উপর গিয়ে পতিত হয়। তাহলে এখানে কাজটা পড়ছে, এই ভালোবাসার কাজ করছেন কে? কে ভালোবাসছেন? আবু ভালোবাসছেন। কাদের ভালোবাসছেন? কাকে জিজ্ঞেস করলে? তাহলে তার সন্তানদেরকে। আউলাদা এটা হচ্ছে মাফউলুন বিহি, এটাকে আমরা বলি কি? মাফউলুন, মাফউলুন বিহি। আর মাফউলুন বিহি সবসময় মানসুব হয়, মাফউলুন বিহি মানসুব হয়। মানসুব কিভাবে চিনি? ফাতহা অথবা ফাতহাতান দিয়ে আমরা মানসুব চিনি। না, এই জন্য আউলাদা এতটুকু হয়েছে। এখন আউলাদা আবার হচ্ছে কি? মুদফ। আর এই যে হুটা, হুটা হচ্ছে দমির মুত্তাসিল মাবনিউন আলাল ফাতহ, এটা মুদাফুন ইলাইহি, মুদাফুন ইলাইহি মাজরুর ফি মাহাল্লি জাররিন। কেন ফি মাহাল্লি? ইন স্টেট অফ ফি মাহাল্লি জাররিন, এটা যার স্টেটে আছে। কেন? লিআন্নাহু মুদাফুন ইলাইহি, কেননা এটা হচ্ছে মুদাফুন ইলাইহি। আশা করি বুঝাতে পেরেছি। আমাদের মূল কনসেপ্ট কিন্তু এটা, ইউহিব্বুল আবু আউলাদাহু। হুম, তারপরে আমরা আরো বলতে পারি যে, এখন এটাকে যদি শর্ট করে ফেলি, আবুটাকে যদি আমরা বাদ দিয়ে ফেলি, মানে সে তার বাচ্চাদেরকে ভালোবাসে, তখন আমি কি বলবো? শুধু বলবো যে ইউহিব্বু আউলাদাহু, ইউহিব্বু আউলাদাহু, হি লাভস হিজ চিলড্রেন। হুম। আচ্ছা, এখন আরেকটা ভাবে আমরা দেখি, হি লাভস হিম, হি লাভস হিম, এটা যদি বলি তাহলে আমরা বলবো ইউহিব্বু, তারপরে হু লাগিয়ে দেবো, ইউহিব্বু হু। এটার অর্থ কি দাঁড়াবে? হি লাভস হিম। আচ্ছা, তাহলে এখানে প্রশ্ন করা হচ্ছে আইয়ুহিব্বুহুল মুদাররিসু, টিচার, এখানে মুদাররিসু কেন হবে? টিচার কি তাকে ভালোবাসে? আইয়ুহিব্বুহুল মুদাররিসু। আচ্ছা, আল্লাহ কি তাকে ভালোবাসে? এটা কিভাবে বলবো? আইয়ুহিব্বু এভাবে হওয়ার কথা ছিল, কিন্তু এখানে আমরা এই বাটাকে যখন আমরা মুছে দিব, তাই না? আমরা মুছে কি করব? আইয়ুহিব্বু হুল্লাহু, ডাজ আল্লাহ লাভস, লাভস হিম অথবা লাভ হিম, ডাজ আল্লাহ লাভ হিম, ওকে, ডাজ দ্য টিচার লাভ হিম। এখানে আইয়ুহিব্বুহুল মুদাররিসু, নাম ওয়াদেহ, তার টিচার কি তাকে পছন্দ করে? আশা করি আমরা বুঝতে পেরেছি এতটুক। আমরা এখন এখানে যা আছে এতটুক বুঝলেই আমাদের জন্য যথেষ্ট। আমরা এর চেয়ে বেশি এখন বললে আপনাদের এটা ওভারবার্ডেন হয়ে যাবে। নাম্বার 3, মিন আইনা সাআতুহু, মিন আইনা সাআতুহু, মিন আইনা ওয়্যার ইজ ফ্রম, এটা মিন হচ্ছে ফ্রম, আইনা ওয়্যার, সাআতুহু তার ঘড়ি কোত্থেকে, তার ঘড়ি কোথা থেকে। তারপরে কোথা থেকে আসছে আপনারা লেসনে এটা আছে, বিকাম হিয়া, বিকাম মানে হচ্ছে হাউ মাচ ইজ ইট, হাউ মাচ ইজ ইট, বিকাম হিয়া মানে হাউ মাচ ইজ ইট। আচ্ছা, কাম মানে হাউ, হাউ অর্থে আমরা শিখেছিলাম, অথবা হাউ মেনি, হাউ মাচ এটা অর্থে আসে, আমরা বলেছিলাম বিকাম হিয়া হাউ মাচ ইজ ইট, এটার অর্থ হবে এটা কত। তাহলে বি মিয়াতি রুবিয়াতিন ফাকাত, এটা আমি বলে দিলাম। আচ্ছা, 5 নম্বর দেখেন, কাম আখান লাহু, হাউ মেনি ব্রাদার্স হি হ্যাজ, তার কয়জন ভাই আছে? হাউ মেনি ব্রাদার্স, কাম আখান লাহু বলেছে, দেখেছেন? হি হ্যাজ অর্থ আসছে। কাম উখতান লাহু, এখানে তার কয়জন বোন আছে? আইনা আখাওয়াতুহু, ওয়্যার ইজ হিজ সিস্টার্স। আখাওয়াতুহু মানে হচ্ছে হিজ সিস্টার্স, উখতুহু মানে হচ্ছে হিজ সিস্টার, আর আখাওয়াতুহু হিজ সিস্টার্স, এটা প্লুরালে চলে গেছে। তাহলে এটা আপনাদের এসডব্লিউ থাকবে, লিখে ফেলবেন। 2 নম্বরে আমরা সুম্মা নান্তাকিলু ইলা সাফহা التالية ضع هذه العلامة الصحيحة أمام الجمل الصحيحة وهذه العلامة الخطأ أمام الجمل التي ليست صحيحة. Put the right sign in front of the
correct sentences and put the cross mark in front of the sentences which is not correct. যেগুলো শুদ্ধ সেন্টেন্স আছে এখানে, সঠিক বাক্য আছে, সেগুলোর সামনে আমাদেরকে রাইট মার্ক দিতে হবে, এবং যেগুলো হচ্ছে শুদ্ধ নয় সেগুলোতে আমাদেরকে ক্রস মার্ক দিতে হবে। আচ্ছা, হাশিমুন তুল্লাবুন কাসলানু, বাতে দেওয়া আছে হাশিমুন তুল্লাবুন মুজতাহিদুন। হাশিম আসলে কি ছিল, হার্ড ওয়ার্কিং স্টুডেন্ট ছিল নাকি অলস ছিল, এটা আমাদেরকে জিজ্ঞেস করেছে। মানে দুটো শব্দ দিয়েছে, দুটো বাক্য দিয়েছে, কোনটা শুদ্ধ? আসলে হাশিম হচ্ছে হার্ড ওয়ার্কিং স্টুডেন্ট, এই জন্য আমরা বলবো হাশিমুন তালিবুন মুজতাহিদুন। হাশিমুন মুবতাদা, তালিবুন মুজতাহিদুন খবর, তালিবুন এখানে মানউত এবং মুজতাহিদুন হচ্ছে নাত। সাআতুহু রাখিসাতুন, হিজ ওয়াচ ইজ চিপ। সাআতুহু গালিয়াতুন, হিজ ওয়াচ ইজ এক্সপেন্সিভ। তাহলে কি ছিল, চিপ ছিল না রাখিসাতুন ছিল? এটা আপনারা টিক মার্ক দিবেন। সাআতুহু বিআলফি রুবিয়াতিন, হিজ ওয়াচ ইজ 1000 রুপি, উইথ 1000 রুপি। এটা 1000 রুপি দিয়ে। এটা কি সত্য নাকি সাআতুহু বিমিয়াতি রুবিয়াতিন, হিজ ওয়াচ ইজ উইথ 100 রুপি, নাকি 100 রুপি দিয়েছিল? আচ্ছা, এখানের মধ্যে আপনারা টিক সাইন দিবেন। আখওয়াতুহু বিল মাদিনাতিল মুনাওয়ারাতি, হিজ সিস্টার্স আর ইন মাদিনা মুনাওয়ারা। আখওয়াতুহু বিল হিন্দ, হিজ সিস্টার্স আর ইন ইন্ডিয়া। আচ্ছা, তাআম্মাল মা ইয়ালি, পন্ডার ওভার দ্য ভ্যালু, নিচের জিনিসগুলোতে একটু মনোযোগ দেই। ইন্না প্লাস হুয়া, ইন্নাহু, এগুলো যেটা আমরা আগে শিখে এসেছি, আমরা খুব দ্রুত যাব। ইন্না প্লাস হিয়া, ইন্নাহা, ইনডিড এটা হবে ইনডিড হি, ইন্নাহা হবে ইনডিড শি। ইন্না প্লাস আনতা, ইন্নাকা, ইনডিড ইউ, ইন্নাকা তালিবুন, ইনডিড ইউ আর এ স্টুডেন্ট। আচ্ছা, ইন্নাকা মুজতাহিদুন, ইনডিড ইউ আর হার্ড ওয়ার্কিং। ইন্না প্লাস আনতা, ইন্নাকি। ইন্না প্লাস আনা, এটাতে দুইটা রূপ হয় বলেছিলাম, ইন্নানি অথবা ইন্নি, ইনডিড আই। হুম, ইন্নি তালিবুন, ইনডিড আই এম এ স্টুডেন্ট। ইন্না প্লাস হুম, ইন্নাহুম, ইনডিড দে। ইন্না প্লাস হুন্না, ইন্নাহুন্না, ইনডিড দে, এটা ফিমেলদের জন্য। ইন্না প্লাস আনতুম, ইন্নাকুম, ইন্নাকুম সাতারাউনা রাব্বাকুম। হ্যাঁ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে ইন্নাকুম, ইনডিড ইউ উইল সি, সাতারাউনা রাব্বাকুম, ইউ উইল সি ইউর লর্ড, তোমরা তোমাদের রবকে দেখতে পাবে। ইন্না প্লাস আনতুন্না, ইন্না কুন্না, ইন্না কুন্না। ইন্না প্লাস নাহনু, ইন্নানা, ইন্নানা অথবা ইন্না, ইনডিড উই আর। এরপর 4 নম্বরে আমরা যদি দেখি, আদখিল ইন্না আলাল জুমালিল আতিয়াতি। ওকে, পুট ইন্না অন এভরি ফলোইং সেন্টেন্সেস, নিচের সেন্টেন্স গুলোতে আমাদেরকে প্রত্যেকটি সেন্টেন্সে ইন্নাতে প্রবেশ করাতে হবে। যেমন আমরা যদি এখানে দেখি হুয়া তাজিরুন দেয়া, আমরা যদি ইন্নাকে প্রবেশ করাই তাহলে কি হবে, ইন্নাহু, ইন্নাহু তাজিরুন, ইনডিড হি ইজ এ বিজনেসম্যান। তাহলে এখানে ইন্না হচ্ছে হারফু নাসবিন ওয়া তাওকীদিন। এখানে ইসমু ইন্না কোনটা? এই হুটাই ইসমু ইন্না, এই জন্য এটা মানসুব স্টেট আছে, ফি মাহাল্লি নাসবিন। আর তাজিরুন এটা হচ্ছে খবরু ইন্না, এই জন্য এটা মারফু স্টেটে থাকবে। হুম মিনাল ইয়াবানি, দে আর। আচ্ছা, আমরা 2 নম্বরে দেখি, আনা তালিবুন, আই এম স্টুডেন্ট। তাহলে ইন্না যদি লাগাই তাহলে আমি দুই ভাবে লাগাইতে পারি, ইন্নি, ইন্নি ইনডিড আই, আই এম স্টুডেন্ট। তালিবুন, ইন্নি এখানে এই ইয়া মুতাকাল্লিম যেটা আছে সেটা ইসমু ইন্না। হুম, তালিবুনটা হচ্ছে খবর ইন্না মারফু। বাকিগুলো আপনারা করে ফেলবেন ইনশাল্লাহ, এখানে নতুন কোনো শব্দ নেই। যেমন এখানে আনতা রাজুলুন গানিয়ুন, ইউ আর এ রিচ ম্যান। তাহলে ইন্নাকা রাজুলুন গানিয়ুন, ইনডিড ইউ আর এ রিচ ম্যান, একটা এখানে বলে দিলাম। আচ্ছা, এরপরে আমরা চলে যাই পরের পৃষ্ঠায়। ইকরা আল আমসিলাতিল আতিয়া, রিড দ্য ফলোইং এক্সাম্পলস, নিচের উদাহরণগুলো পড়বো। 1 নম্বর হচ্ছে আল মুদাররিসু জাদীদুন, দ্য টিচার ইজ নিউ। এটাতে যদি আমরা ইন্নাকে প্রবেশ করাই তাহলে কি হবে, ইন্নাল মুদাররিসা জাদীদুন। তাহলে মুবতাদা যেটা হবে সেটা মানসুব হয়ে যাবে এবং খবরটা মারফুই থাকবে। এবং এই মুবতাদাকে আমরা তখন আর মুবতাদা বলবো না, তখন আমরা সেটাকে বলবো ইসমু ইন্না, ইন্নাল মুদাররিসা জাদীদুন। তাহলে ইন্না হারফু নাসবিন ওয়া তাওকীদিন, ইন্না হচ্ছে হারফু নাসবিন, নাসব করার একটা হারফ, এবং তাওকীদ এমফাসিস করার জন্য বা জোর প্রদান করার জন্য একটা হারফ।
তানসিবুল মুবতাদা, এটা মুবতাদাকে মানসুব করে দেবে, ওয়া তারফাউল খাবরা, এবং খবরকে এটা মারফু রাখবে। তাহলে ইন্নাল মুদাররিসা জাদীদুন, ইনডিড দ্য টিচার ইজ নিউ। ফাতিমাতু তাবিবাতুন, ফাতিমা ইজ এ ডক্টর। ইন্না ফাতিমাতা তাবিবাতুন, ইনডিড ফাতিমা ইজ এ ডক্টর। ইন্না হারফু নাসবিন ওয়া তাওকীদিন তানসিবুল মুবতাদা, এই জন্য ফাতিমা এটা মানসুব হয়েছে, ওয়া তারফাউল খাবরা, এবং খবরকে এটা মারফু রাখে তাবিবাতুন। তাহলে তুসাম্মাল মুবতাদা ইসমু ইন্না, আহ, মুবতাদাকে আমরা ইসমু ইন্না হিসেবে নামকরণ করি, আর আহ, যেটা খবর আছে সেটাকে খবর ইন্না বলি। হুম। হামিদুন মুতাজাউইজুন, হামিদ ইজ ম্যারিড। হুম। হামিদ বিবাহিত, মুতাজাউইজুন মানে হচ্ছে বিবাহিত। ইন্না হামিদান মুতাজাউইজুন, ইনডিড হামিদ ইজ ম্যারিড। আচ্ছা, আর যদি বিবাহিত না হয় তাহলে এটার আরবি হয় আজাবুন, আইন জা, তারপর হচ্ছে আজাবুন, আনম্যারিড, আনম্যারিড। আর মুতাজাউইজুন, মুতাজাউইজুন মানে হচ্ছে ম্যারিড, বিবাহিত। আচ্ছা, এটা স্লাইড জিনিস ছিল। আচ্ছা, আদখিল ইন্না على الجمل الآتية واضبط أواخر الكلمات. Put inna on every following sentences and put the last vowel sign of the word. আচ্ছা, الدرس صعب، الدرس صعب, the lesson is hard. তাহলে ইন্না যদি লাগাই তাহলে কি হবে? ইন্না الدرس صعب, indeed the lesson is hard. তাহলে ইন্না এটা হারফ নাসবিন ওয়া তাওকীদ। الدرس اسم إن منصوب، صعب خبر إن مرفوع. السيارة جميلة, the car is beautiful. তাহলে এটাকে যদি আমরা ইন্না এখন লাগাই তাহলে কি হবে? ইন্না সাইয়ারাতা জামিলাতুন, ইনডিড দ্য কার ইজ বিউটিফুল। বাকিগুলো আপনারা নিচে নিচে করবেন। আমরা এখানে আসি, আল কোরআনু কিতাবুল্লাহি, তাহলে এখানে কি হবে? ইন্নাল কোরআনা কিতাবুল্লাহি, এটা ঠিক থাকবে। তাহলে এখানে আল কোরআনু মুবতাদা, এখানে মুবতাদা খবর কিন্তু চেনাটা আমাদের খুব জরুরি। কিতাবুল্লাহি এটা হচ্ছে খবর, কিতাবু মুদাফ, আল্লাহি মুদাফ ইলাইহি। তাহলে ইন্না শুধু মুবতাদা যেভাবে তাকে মানসুব করবে, ইন্নাল কুরআনা কিতাবুল্লাহি, খবর যেটা আছে সেটা কিন্তু মারফুই থাকবে। মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাসূলুল্লাহি, তাহলে মুহাম্মাদুন মুবতাদা, রাসূলুল্লাহি এটা হচ্ছে খবর। ইন্না মুহাম্মাদান রাসূলুল্লাহি, ইন্না মুহাম্মাদান যখন হবে তখন লিখতে আমাদেরকে এইভাবে লিখতে হবে, ইন্না মুহাম্মাদান, মুহাম্মাদান এভাবে লিখতে হবে, একটা আলিফ দিয়ে দিতে হবে যেহেতু মানসুব বোঝা যায়। কেননা এটা কেন দেয়া হয় আমি একটু বলি। যে মনে করেন যে আপনি ইন্না লিখেছেন, আমরা তো সাধারণত আরবি লিখতে আমরা হারাকা দেই না, তো এটা যে মানসুব এটা আমরা কিভাবে বুঝাবো? এই আলিফটা দিয়ে বুঝাবো, ইন্না মুহাম্মাদান। এই জন্য দেখবেন আশহাদু আন্না মুহাম্মাদান, আজকে একটু আপনারা যদি কোনো কালিমা লেখার কোনো জায়গায় থাকে ওখানে একটু দেখবেন আশহাদু আন্না, আন্নার পরে মুহাম্মাদান এভাবে লিখেছে, মুহাম্মাদান এভাবে লিখে। আচ্ছা, তো কোথায় ছিলাম? হ্যাঁ, এখানে। আচ্ছা, এটা একটু দেখেন, আল্লুগাতু, আল্লুগাতুল আরাবিয়াতু সাহলাতুন, এখানে মুক্তাদা কোনটা? এই আল্লুগাতুল আরাবিয়াতু এটা মুক্তাদা, এই দুটো মিলে, এই নাত মাদুদ মিলে আরবিক ল্যাঙ্গুয়েজ, ওকে, ইজ ইজি। তাহলে সাহলাতুন এটা হচ্ছে খবর। তাহলে ইন্না কি করবে? তানসিবুল মুবতাদা ওয়া তারফাউল খবর। তাহলে ইন্নাল লুগাতাল আরাবিয়াতা, এরকম হবে, ইন্নাল লুগাতাল আরাবিয়াতা, ইনডিড দ্য আরবিক ল্যাঙ্গুয়েজ ইজ সাহলাতুন। তাহলে ইন্না কি করবে? তানসিবুল মুবতাদা ওয়া তারফাউল খবর। আর এটাকে নাম দিব আমরা ইসমু ইন্না এবং খবর ইন্না। واضح إخوان؟ ثم تأمل المثالين ثم كون جملا مثلهما من الكلمات الآتية. Ponder over the following two examples and then make sentences like these two sentences from the following words. Okay, المثال الأول of first example. أمين أمين الهند أنت أم من باكستان? Are you from India or from পাকিস্তান? তাহলে এখানে দেখেন প্রথম অপশন হচ্ছে মিনাল হিন্দ, সেকেন্ড অপশন হচ্ছে মিন পাকিস্তানা। পাকিস্তানা কেন হয়েছে? পাকিস্তান এই শব্দটা হচ্ছে মামনুউন মিনাস সরফ, হারফু জার আসার পরেও অ্যাপারেন্টলি এটা কাসরা নিবে না। হুম, এটা ফাতহাতে ইয়া থাকবে,
মাজরুর হবে ফাতহাতে মামনুআন মিনাস সারফ হওয়ার কারণে। তাহলে আমাদের প্রথম অপশন হচ্ছে আর পরে প্রথম অপশন মিনাল হিন্দ, মানে ইন্ডিয়া থেকে নাকি পাকিস্তান থেকে। তাহলে মিনাল হিন্দি, তারপরে আনতা বলেছে মিনাল হিন্দি আনতা মিন পাকিস্তান, আর ইউ ফ্রম ইন্ডিয়া অর ফ্রম পাকিস্তান। মিসাল আসানি, সেকেন্ড এক্সাম্পল, তবিবুন আনতা মুহান্দিসুন। তাহলে অপশন দুটো, তবিবুন অপশন এবং মুহান্দিসুন অপশন। এর পরে প্রথম অপশন চলে আসবে এবং আমের পরে সেকেন্ড অপশন। আমরা বলছি না কিন্তু আনতা তবিবুন মুহান্দিসুন, এভাবে বলছি না। আমরা বলছি তবিবুন আনতা মুহান্দিসুন, আর ইউ এ ডক্টর অর অ্যান ইঞ্জিনিয়ার। তাহলে আনতা মুজতাহিদুন কাসলানু দিয়ে আছে। তাহলে এবং আম দিয়ে আমরা এখন প্রশ্ন করবো। আমরা একটা দেখিয়ে দিচ্ছি এখানে। এখানে আছে আনতা এবং মুজতাহিদুন। তাহলে দিয়ে আমাদের প্রথম অপশন কি মুজতাহিদ। তাহলে মুজতাহিদুন, তারপরে বলবো আমরা কি আনতা, তারপরে আম বসিয়ে আম কাসলানু। ওয়াদেহ? আপনারা হারাকা সহ লিখবেন মুজতাহিদুন আনতা আম কাসলানু, মুজতাহিদুন আনতা আম কাসলানু, আর ইউ হার্ড ওয়ার্কিং অর লেজি। তো বাকিগুলো আপনাদের এসডব্লিউ থাকবে, এটাও এটাও আপনারা এসডব্লিউ হিসেবে লিখে ফেলবেন ইনশাল্লাহ। আজকে অনেকগুলো এসডব্লিউ থাকবে। আহ, এর পরের পৃষ্ঠায় আমরা চলে যাই। এটা তো ওই দুটো অপশনের মধ্যে আসছে। তাআম্মালিল আমসিলাতিল আতিয়া লি জু। জু আমরা শিখেছিলাম, জু হ্যাভিং অর্থে আসে, পজেস অর্থে আসে। মুদিরুনা আওয়ার প্রিন্সিপাল, মুদিরুনা আওয়ার প্রিন্সিপাল জু লিহইয়াতিন তাওয়িলাতিন। হ্যাঁ, আওয়ার প্রিন্সিপাল ইজ লং বিয়ার্ড, অ্যাকচুয়ালি এটার ট্রান্সলেশন হবে আওয়ার প্রিন্সিপাল ইজ লং বিয়ার্ড। আমাদের আহ, প্রধান শিক্ষক লম্বা দাড়িওয়ালা, এভাবে বলতে হবে। আর যদি আপনি লিটারাল ট্রান্সলেশন দেখেন তাহলে হবে হ্যাজ লিহিয়াতিন তাওয়িলাতিন, লং বিয়ার্ড। হ্যাঁ, লং বিয়ার্ড। আচ্ছা, এখানে দেখেন হাদা দাফতারু যু ওয়ারাকিন মুসাত্তারিন। দিস নোট, দিস নোট ইজ ওয়ারাকিন মুসাত্তারিন, রুল পেজ। হুম, হ্যাজ, অথবা আমরা বলছি দিস দিস নোট ইজ, অথবা দিস নোট হ্যাজ রুল পেজ। ওয়ারাকিন মুসাত্তারিন, ওয়ারাক মানে হচ্ছে পাতা, ওয়ারাকুন, সরি ওয়ারাকুন, এটা মানে হচ্ছে পেজ বা পাতা। আর মুসাত্তারুন হচ্ছে রুলড। জু যেহেতু আসছে, জু কি করে এর পরের ইসমকে মাজরুর করে দেয়, এই জন্য জু ওয়ারাকিন হয়ে গেছে। এটা ইয়া হয়ে ওয়ারাকিন মুসাত্তারিন। হুম, এটাকে আমরা ওই যে রুলার দিয়ে যেটা ইয়া করে, হুম, মার্জিন করা আর কি, মার্জিন করা ইয়া আছে, এই নোটবুকটি মার্জিন করা, আমরা এইভাবে বলতে পারি বাংলায়। আহমাদু তালিবুন যু ইলমিন ওয়া খুলুকিন। আহমদ ইজ এ স্টুডেন্ট। হুম, এখন এই জুটা আমরা পজিটিভ অর্থে যদি নিই, আহমদ ইজ এ নলেজেবল অ্যান্ড ডিসেন্ট স্টুডেন্ট। আহমদ ইজ এ নলেজেবল অ্যান্ড ডিসেন্ট স্টুডেন্ট, এটাকে যদি আমরা ট্রান্সলেট করতে যাই। আর লিটারাল ট্রান্সলেট কি হবে? আহমদ ইজ এ স্টুডেন্ট হ্যাভিং নলেজ, হ্যাভিং নলেজ অ্যান্ড ম্যানার। আচ্ছা, হাদাল কামিসু যু কুম্মিন কসিরিন। কুম বলা হয় স্লিভ বা হাতা। হুম, যু কুম্মিন কসিরিন, দিস শার্ট হ্যাজ শর্ট স্লিভ। আর ওয়াজাকা যু, ওয়াজাকা যু কুম্মিন তবিলিন, অ্যান্ড দ্যাট ইজ উইথ লং স্লিভ। এটা বলতে পারি আমরা, মানে এটা হচ্ছে এই শার্টটি ছোট হাতওয়ালা, এবং ওই শার্টটি এবং ওইটি হচ্ছে লম্বা হাতওয়ালা। আল মসজিদুল্লাযী ফি হাইয়িনা যু মানারাতিন ওয়াহিদাতিন। আল মসজিদুল্লাযী, দ্য মস্ক উইচ, ফি হাইয়িনা, ইন আওয়ার এরিয়া। হাইয়ুন শব্দর এ হাই মানে হচ্ছে হাই, হাইয়ুন মানে হচ্ছে এরিয়া, বা বা এটাকে কি বলে আমরা, আমাদের মহল্লা পাড়া যে কথাগুলো আছে হাইয়ুন। সো ফি, ইন, হাইয়িনা, ইন আওয়ার এরিয়া, ফি হাইয়িনা। তাহলে আল মসজিদুল্লাযী ফি হাইয়িনা, দ্য মস্ক which is in our area, যু মানারাতিন ওয়াহিদাতিন, has one মিনার,
মানারা যেখানে আসলে আজানের জন্য যে মিনার থাকে, অনেক সময় মিনারের মধ্যে আজানের ব্যবস্থা থাকে, এই লম্বা মিনার থাকে। আমাদের এলাকার মসজিদে একটা মিনার আছে, মানারাতিন ওয়াহিদাতিন। তাহলে এই ওয়াহিদাতিনটা মানারাতিনের নাত হিসেবে আসছে। আচ্ছা, এরপরে আমরা ইয়াতে চলে যাই। اقرأ الأمثلة. اقرأ اقرأ الأمثلة. Read the examples ثم حول الجملة الآتية مثلها. Read the examples and then change the sentences, following sentences as in the example. هذا الطالب ذو خلق. This student is well mannered. এখন well mannered এটাকে আমরা বলি কি, ذو علم, having manner actually. هذا الطالب ذو خلق, এটাকে যদি আমরা প্লুরাল নিয়ে যাই, জুটা কি হয়ে যাবে, هؤلاء الطلاب ذو خلق। এটা কিন্তু প্লুরাল হবে না, এটা সিঙ্গুলারই থাকবে। These students are well mannered. এই ছাত্রগুলো হচ্ছে আদবওয়ালা আর কি আমরা বলতে পারি। আচ্ছা, হাদিহি তালিবাতু যাতু, তাহলে জু এর মুয়ান্নাস ফর্ম হচ্ছে সিঙ্গুলারের জন্য যাতু। হাদিহি তালিবাতু যাতু খুলুকিন। দিস ফিমেল স্টুডেন্ট ইজ ওয়েল ম্যানার্ড। হাউলাই তালিবাতু যাওয়াতু খুলুকিন। দিস ফিমেল স্টুডেন্টস আর ওয়েল ম্যানার্ড। তো এখানে আপনারা এটা এস্টাবলিশ করে ফেলবেন, হাযা রাজুলু যু মালিন কাসীরিন। দিস ম্যান ইজ ভেরি ওয়েলদি, আমরা বলতে পারি ভেরি ওয়েলদি। অর ভেরি তো এখানে আসে জিদ্দান তো শব্দে আসছে না, কিন্তু ইয়াতে আসবে আর কি, মানে অর্থ করার ক্ষেত্রে আসবে। অথবা আমরা বলতে পারি দিস ম্যান হ্যাজ লটস অফ মানি, যু মালিন কাসীরিন, এভাবে বলতে পারি আমরা চাইলে। তো এটাকে যদি আমরা প্লুরালে নিই তাহলে কি হবে, আমরা একটা করে দেখাই এখানে। হাজার প্লুরাল হয়ে যাবে হা উলাই, যেহেতু এটা আকিল। হা উলাই আর রিজালু, আর রিজালু। দিস ম্যান, এম ই এন হয়ে যাবে তখন, এটা তখন জাউ হয়ে যাবে। জাউ, এটা ঠিক থাকবে মালিন কাসীরিন, কারণ জুর পরের ইসম মাজরুর হয়। ওয়াদেহ। আচ্ছা, এরপরে আমাদের যেহেতু আহ 3 এবং 4 নম্বরে আপনারা এটাকে এখন মেয়েদেরটাতে করবেন। আহ হাদিহিল মারআতু, এখানে লিখবেন আল মারআতু হচ্ছে আল মারআতু ওমেন। তাহলে হাদিহিল, এখানে লিখবেন হাদিহিল, আমি এটাও করে দিই, মারআতু, দিস ওমেন, মানে কি হবে, জাতু হবে, জাতু মালিন কাসীরিন। আর ওখানে গিয়ে হাউলাই নিসাউ হয়ে যাবে, কারণ আল মারআতুর প্লুরাল হচ্ছে নিসাউ। এর পরের পৃষ্ঠায় চলে যাই। আদখিল লাআল্লা আলাল জুমালিল আতিয়াতি ইলমান বিআন্না লাআল্লা মিন আখওয়াতি ইন্না। আমরা লাআল্লা সম্পর্কেও গত ক্লাসে পড়েছিলাম। লাআল্লা হচ্ছে আখওয়াতু ইন্না, ইন্নার বোন। অর্থাৎ ইন্না যেমন মুবতাদাকে মানসুব করে দেয় এবং মারফু খবরকে মারফু রাখে, ঠিক লাআল্লাও একই কাজটা করবে। লাআল্লা দুই ভাবে হয় বলেছিলাম, একটা হচ্ছে লাআল্লা আহ তারাজ্জি, আর একটা হচ্ছে ইশফাক। আমি কোনো কিছু আশা করতে পারি, লাআল্লাকা বিখাইরিন, আই হোপ ইউ আর ওয়েল। অথবা লাআল্লাকা মারিদুন, হ্যাঁ, আই ফিয়ার দ্যাট ইউ আর সিক, লাআল্লাকা মারিদুন। অথবা লাআল্লাল ইখতিবারা সা'বুন, আই ফিয়ার দ্য এক্সাম ইজ হার্ড। আচ্ছা, তাহলে আমরা লাআল্লাকে এগুলোর সামনে লাগাতে হবে, হুয়া বিখাইরিন, হি ইজ ওয়েল। তাহলে হুয়া বিখাইরিন, এটাকে যদি আমরা লাআল্লা লাগাই তাহলে কি হবে, লাআল্লা প্লাস হুয়া হলে কি হবে, লাআল্লাহু, লাআল্লাহু, লাআল্লাহু বি খাইরিন, বি খাইরিন। আচ্ছা, এটা এখানে হবে। আচ্ছা, বুঝে নিন আপনারা। তাহলে এখানে কি হবে, হিয়া বি খাইরিন, তাহলে লাআল্লাহা। আচ্ছা, আনা নাজিহুন, আমরা এখানে চলে আসি, বাকিগুলো আপনারা এসডব্লিউ করে ফেলবেন। আনা নাজিহুন, আই এম সাকসেসফুল।
নাজিহ, নাজিহ মানে হচ্ছে সাকসেসফুল হওয়া, পাস হওয়া, এটা বোঝায় পাস। তাহলে আনা নাজিহুন, তাহলে কি হবে? লাআল্লি, আই হোপ আই উইল বি, আই হোপ আই উইল বি সাকসেসফুল। আচ্ছা, এখানে তো আমরা বুঝেছি লাআল ইখতিবার সাহলুন, আই হোপ দ্য এক্সাম উইল বি ইজি। নাহনু নাজিহুনা, তাহলে কি হবে? লাআল্লানা, লাআল্লানা নাজিহুনা, ইন উই হোপ দ্যাট উই উইল বি সাকসেসফুল। তাহলে এটাও আপনাদের এসডব্লিউ থাকবে। এরপরে আমরা এটাতে আসি 11 নম্বরে, ইকরা আল মিসালাইন সুম্মা আকমিলিল জুমাল আল আতিয়াতা বিওয়াদি'i গালিন ওয়া গালিয়াতুন ফিল আমাকিনিল খালিয়া। হুম, দুটো এক্সাম্পল আমাদেরকে পড়তে বলেছে, এবং হচ্ছে পরবর্তী সেন্টেন্স গুলোকে আমাদেরকে কি করতে হবে? পরিপূর্ণ করতে হবে। সুম্মা আকমিলিল জুমাল আল আতিয়াতা বিওয়াদি'i গালিন ওয়া গালিয়াতুন, গালিন এবং গালিয়াতুন দিয়ে আমাদেরকে পরবর্তী খালি জায়গাগুলোকে পূর্ণ করতে হবে। হাদাল কলামু গালিন, যেহেতু এটা মুযাক্কার এই জন্য গালিন হয়েছে। আসলুহু গালিয়ুন, একটা ইয়া আছে, কিন্তু যখন মুয়ান্নাস হবে ইয়াটা ফেরত আসবে। হাদিহি সাআতু গালিয়াতুন, তাহলে দিস প্যান ইজ এক্সপেন্সিভ, দামি, এই কলমটি দামি। হাদিহি সাআতু গালিয়াতুন, দিস ওয়াচ ইজ এক্সপেন্সিভ, এই ঘড়িটি দামি। 1 নম্বরে আল কুতুব, আল কুতুব হচ্ছে যে বুকস, কিতাবুনের প্লুরাল, কিতাবুনের প্লুরাল হচ্ছে আল কুতুব। আল কুতুবুল আরাবিয়াতু, দ্য আরাবিক বুকস মানে হচ্ছে আরবি বইসমূহ। তাহলে মনে রাখবেন, কুল্লু জামইন মুআন্নাসুন লিগাইরি আকিলিন, গায়রু আকিল কোনো কিছু যদি প্লুরাল হয় তখন সেটা মুআন্নাস হিসেবে কনসিডার হয়, তখন সেটা মুআন্নাস হিসেবে কনসিডার হয়। এই জন্য এটা কি হবে? আল কুতুবুল আরাবিয়াতু গালিয়াতুন, গালিয়াতুন ফি বালাদিনা, গালিয়াতুন মানে এক্সপেন্সিভ, আল কুতুবুল আরাবিয়াতু গালিয়াতুন ফি বালাদিনা, the Arabic books are expensive fee in baladina, our country. Baladun, country, baladuna, our country. في بلدنا, in our country. الكتب العربية غالية في بلدنا. هذا الكتاب رخيص وذلك, this book is cheap, وذاك, and that is غال, শুধু غال হবে। আচ্ছা, হাদাল মুআজামু বিমিয়াতি রিয়ালিন, মুআজাম বলা হয় ডিকশনারিকে। হাদাল মুআজামু বিমিয়াতি রিয়ালিন, এই ডিকশনারিটা 100 রিয়াল, 100 রিয়াল। দিস ডিকশনারি ইজ উইথ 100 রিয়াল। হুয়া, অ্যান্ড ইট ইজ, অথবা বলতে পারি ইট ইজ, কি বলবো, গালিন নাকি গালিয়াতুন? আমাদেরকে বলছে গালিন অথবা গালিয়াতুন দিয়ে বসাতে, তাহলে আমরা বলবো হুয়া গালিন, মুযাক্কার হলে গালিন হবে। هذه الحقيبة, this bag, কি হবে? غالية, is expensive. اقرأ المثالين ثم اقرأ الجمل الآتية بعد ذلك، بعد ذلك اكتبها مع كتابة الأعداد الواردة فيها بالحروف। এরপরে হচ্ছে মিয়াতু রজুলিন, মিয়াতু ইমরাআতিন, ওই যে বললাম যে 100-র পরে যে ইসমটা থাকে সেটা মাজরুর হয়। এভাবে করে আপনারা গুনতে, মানে গণনা করতে পারেন আর কি, চাইলে যে কোনো জিনিস। মিয়াতু কলামিন, আমাদেরকে বলতে হচ্ছে না যে মিয়াতু আকলামিন, এটা আমাদেরকে বলতে হচ্ছে না। আচ্ছা, এটা মুযাক্কার মুআন্নাস দুজনের জন্যই সেম, মিয়াতু মিয়াতুই হবে, এখানে কোনো আলাদা করে কোনো রুলস হবে না, যেভাবে আমরা 3 থেকে 10-এর ক্ষেত্রে দেখেছি। আজকে আমাদের এখানেই বুক 2 এর লেসন 1 শেষ। জাযাকুমুল্লাহু খায়রান। আমরা আগামী ক্লাস থেকে দারসুস সানি থেকে শুরু করবো ইনশাআল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।